गौरांग बाड़ी जेखाने महाप्रभु स्वयं एसेছিলেন এই স্থানে केशव भारतीर काछ থেকে সন্ন্যাস নেয়ার জন্য। তিনি গঙ্গা পার হয়েছিলেন যে জায়গাটা সচিমা সেই জায়গাটার নাম দিয়েছিলেন নিদয়ার ঘাট। কোনো দয়া নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওটাতে দয়ায় পরিপূর্ণ মহাপ্রভু। মহাপ্রভু যদি একটা মাকে না ছাড়তেন তাহলে আমাদের মতো কোটি কোটি মা কোটি কোটি সন্তানকে পাওয়া যেত, পেতেন? আমরা পেতাম না। তাই মহাপ্রভুর ওই জায়গাটাকে আমরা নিদয়ার ঘাট বলি না, আমরা বলি করুণার ঘাট। আর মহাপ্রভু সেই গঙ্গা পার হয়ে এই অপূর্ব জায়গায় কণ্টকনগর, এখন কাটোয়া হয়েছে, এখানে এই যে গাছ দেখতে পাচ্ছেন এটি সেই মহাপ্রভুর পর থেকেই এখানে কেশ মুন্ডন করার পরে এখানে কেশ সমাধি দিয়েছিলেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা গদাধর দাসের, আপনার দাস গদাধর, এখানে সমাধি আছে। এখানেতে উনি পরবর্তীকালে সেবা করছিলেন। এখন আমরা ভেতরে যাব খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ধীরে ধীরে, যেখানে মহাপ্রভুর কেশ মুন্ডন করেছিলেন মধুনাপিত, সেই মধুনাপিতের ঘরেও আমরা যাব দেখতে। মধুনাপিত প্রতিজ্ঞা করেছিলেন, প্রভু আপনার চুল কাটা কেশ মুন্ডন করার পরে আমি আর সারা জীবন কোনো কেশ মুন্ডন করব না। প্রচণ্ড কান্না করছিলেন, সেই কান্নার জলে মহাপ্রভুর জল মাথা ভিজে গেল, সেটাতেই করেছিলেন। সকালে খুর ধরেছিলেন আর কাটলেন একবারে সন্ধ্যেবেলার দিকে। হ্যাঁ, বুঝেছেন সে কি কান্না। তাই এইখানেতে সেই সব লীলা হয়েছে। আর এই গৌরাঙ্গ মূর্তিরও পরে কাহিনী বলবো। তারপরে এখন আমরা যাব সেখানে কেশ মুন্ডন করেছিলেন মধুনাপিত। তারপরে যাব আকাই আটে, ওখানে খুব সুন্দর জায়গা, বসে নুপুরটা কিভাবে এসে পড়লো ওই সব মধুর কাহিনী ওইখানে বসে বসে বলবো। ঠিক আছে? আমার মনের পাশে সমাধিটা আছে, মনে হচ্ছে সমাধি কেশব ভারতী। নিচু করে কেশব ভারতীর কাছে প্রার্থনা করব যে কেশব ভারতী আপনি মহাপ্রভুকে সন্ন্যাস দিয়েছিলেন, তিনি সন্ন্যাস নেওয়ার পরই জগৎবাসীকে কৃপা করলেন। আর সেই কৃপার প্রার্থী হয়ে আমরা এখানে এসেছি। সেই জন্য আপনার শ্রীচরণ কমলে আমার প্রণাম। আপনি কৃপা করুন যাতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি। সে মন্ত্রই তো আমি জানি না। মহাপ্রভু বলে গঙ্গা জলে গঙ্গা পূজার অসুবিধে নেই, আমি আপনার কানে দিয়ে দিচ্ছি, ওইটা আপনি আমার কানে দিয়ে দেবেন। তাই মহাপ্রভু কি মন্ত্র দেবেন সেটা বলে দিলেন কেশব ভারতীকে, কেশব ভারতী তার কর্ণে দিলেন। আর কেশব ভারতী তখন পূর্ণভাবে জানতে পারলেন উনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ এবং তিনি জগৎজীবের চেতনা চৈতন্য উদয় করার জন্য এসেছেন। তাই তার নামকরণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ করুন। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আছে কেশব ভারতী চরণ চিহ্ন, মহাপ্রভুর কর্ণে মন্ত্র দিয়েছিলেন এবং তার নতুন নামকরণ করলেন শ্রী কৃষ্ণ চৈতন্য। কেশব ভারতী পূর্ণভাবে উপলব্ধি করেছিলেন যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, শুধু লোক শিক্ষার জন্য আমার থেকে সন্ন্যাস নিচ্ছেন। তাই এই কৃষ্ণ নাম আমি পরিবর্তন করতে পারবো না, তাই শ্রীকৃষ্ণ রাখবো। জগৎ জীবের চেতনাকে চৈতন্য উদয় করানোর জন্য তিনি এই জগতে এসেছেন, সেই জন্য তার নামকরণ করলেন শ্রী কৃষ্ণ চৈতন্য। এবং এই নাম যখন শ্রীনিবাস আচার্যের বাবা, শ্রীনিবাস আচার্য যেখানে জাজিগ্রাম যাবেন, সেই শ্রীনিবাস আচার্যের পিতা গঙ্গাধর ভট্টাচার্য তিনি বাজার করতে এসেছিলেন। তিনি একটা পা দরজার বাইরে দিয়েছেন আর একটা পা ভেতরে দিয়েছেন। আর সেই সময়তে নাম শুনলেন শ্রী কৃষ্ণ চৈতন্য। এই নামটা শুনে তিনি পাগল হয়ে গেলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য। গ্রামের লোকেরা বলছেন কিরে ভাই, এ তো শ্রীকৃষ্ণ চৈতন্য করে করে পাগল হয়ে গেল। তাই এর নাম দিই আমরা চৈতন্য দাস। তাই গঙ্গাধর ভট্টাচার্যের দ্বিতীয় নাম হলো চৈতন্য দাস। সেই গঙ্গাধর ভট্টাচার্য বা চৈতন্য দাসের সুপুত্র হচ্ছেন শ্রীনিবাস আচার্য।
যেখানে আমরা জাজি গ্রামে তার বাসস্থান দর্শন করব এবং সেইখানেতে আরও মধুর মধুর লীলা আছে, আমরা সেখানেতে বলবো। ঠিক আছে, হরি বল। এখন जय श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय समवेत गौर भक्त वृंद की हरिनाम संकीर्तन।